আমিও তোমাদের স্মরণ করি। কে স্মরণ করে? আমরা কাকে স্মরণ করব? আমার আল্লাহ তাদের স্মরণ করবে। ওয়ালা তাকুমু ওয়ালাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লিওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ও বান্দা, বান্দারে, আমি তোমাদের আদর করে বানাইছি। আমার আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কাউকে শরীক করো না। নামাজের ভিতরে কাউকে শরীক করো না। আল্লাহর বান্দারে, টিভি দেখার কালে তোমার চোখে ঘুম আসে না, টিভি দেখার কালে তোমার চোখে ঘুম আসে না, তোমার নিন্দ্রা যায় না, শরীর খারাপ হয় না। আল্লাহর বান্দারা, নামাজে পড়তে গেলে তোমার ঘুম চলে আসে, তোমার শরীরটা খুব ক্লান্ত লাগে। মা বোনেরা 4 রেখাত ফরজ বান্ধে, 3 রেখাতের বেলায় সালাম ফিরাইয়ে দেয়। কি আবার নামাজ বলেন? কি নামাজ? নামাজ হলো? নামাজ হলো? আল্লাহর সাথে শিরকি করার জায়গা পাও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার বান্দা বান্দিগণ, দুনিয়াতে ভিখারিনী হয়ে ভিক্ষা করে খাও, কিন্তু আখিরাতের ভিখারিনী হয়ে যায় না গো মা। দুনিয়াতে ছাগল চোর, গরু চোর, এনারা চোর নয়, এনাদের চোর বলবে না। আমার আল্লাহ চোর বলবে ওই মানুষটাকে যারা নামাজে চুরি করে। আছে না নাই? নামাজ চুরি করে। নামাজ কি? নামাজ কেমন নামাজ? নামাজ কাকে বলে? নামাজ কি? আমরা তো নামাজ বুঝি না। বোনেরা, নামাজের মতো নামাজ পড়া লাগবে। নামাজ নামাজ সারাদিনে বলে একটা নেকি পাবেন না, আর যখনই মুখ দিয়ে বলবেন সলাত, বলা মাত্র ওই 10টা নেকি আমন নামায় দান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা কান লাগাও। মাবনের গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, ওই যেই চোখ দিয়ে তুমি কোরআন দেখতে পারো না, যেই কান দিয়া কোরআন শুনতে পারো না, যেই মুখ দিয়া জিকির করতে পারো না, আমার বান্দারে, তোমার চোখের পুরো আবরম্বন দিয়ে দিয়েছি, কানের পুরো পর্দা দিয়ে দিয়েছি, দিলটাকে বুবা বানিয়ে দিয়েছি। কাল কঠিন কিয়ামতের ময়দানে কথা বলার ক্ষমতা আছে নাকি? বলতে পারবো নাকি? ও মা, নামাজের মতো নামাজে পড়ো, সলাতের মতো সলাতে পড়ো। মসজিদে ইমাম সাহেব পড়েছে, ইমনাকা মধ্যে দিয়া নামাজি শুরু করে দিয়েছে, পিছনে মুসল্লিরা দাঁড়াই কিনা বলেন তো? এইবার ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করেছে, আর মুসল্লিরা বলেছে আলহামদুলিল্লাহ দাল্লিন, রুকুতে চলে গেছে। সিজদায় যায় গো মা, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ হয় নাই। এ কি আবার নামাজ হলো? নামাজ চুরি করো না, নামাজ চুরি করো না। আমার আল্লাহর খাতায় যদি নামাজে চোর যদি ধরা পড়ে যাও, আমার আল্লাহ জীবনে কোনো দিনে জান্নাত দিবে না। সূরা ফাতিহার মতো ফাতিহা তেলাওয়াত করা লাগবে, এমন ভাবে তেলাওয়াত করো যেন আমার আল্লাহর সাথে সরাসরি তুমি কথা বলতেছ। মা বোনেরা, এই তো মোবাইলে, তাই না? এই মোবাইলে সবার সাথে কথা বলা যায়, যায় না? যায় না? আমার আল্লাহর সাথে মোবাইলে কথা বলা যায়? কথা বলা যায়। আল্লাহর বান্দারে কানে লাগাও, কেন বলা যাবে না? সূরা ফাতিহা তেলাওয়াত করার নাম, মা বোনেরা, কোরআন পড়ার নাম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই কোরআন পড়লে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। ও দরদি মা বোনেরা, খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন। পড়ে যাবে নাকি আবার? বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। গুনাহ মাফের জন্য না কিসের জন্য নামাজ? নামাজ তো পড়বো, কিসের জন্য নামাজ পড়বো? কথা বলেন না কেন? নামাজ পড়বো গো মা গুনাহ মাফের জন্য, তাই না? আমার নামাজে যদি গুনাহ মাফ না হয়, সিজদা তুমি দিলা কারে? সিজদা করলা তুমি কারে? কথা বলেন না কেন? কারের সাথে ওয়াজ করবো আমি? কিছু বুঝতে পারছি না।
আল্লাহর বান্দারা তুমি সিজদা দিলা কারে মাগো, নামাজের মতো নামাজে সিজদা দেওয়া লাগবে, রুকুতে যায় বলা লাগবে সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। মা বোনেরা যত জেরবার হোক না কেন 5 বারের নিচে কোনো তাজবি হয় না। একটু সিজদাই দেরি করে দেখো কি মজায় আমার আল্লাহর সাথে পাওয়া যায়। ওই নামাজে মিরাজ হয় মা বোনেরা, যেই নামাজে মিরাজ হয় না তুমি আবার কিসের নামাজ পড়ো? নামাজে যদি মিরাজ নাই হবে, নামাজে যদি গুনাহ মাপ নাই হবে, নামাজে যদি শান্তি নাই মিলবে, তাহলে কিসের নামাজ পড়ি গো আমরা বলেন? আল্লাহর বান্দারা নামাজের মতো নামাজ সিজদাই চলে যাবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। মা বোনেরা 5 বার 7 বার 9 বার 11 বার যত দেরি তাজবি দিবেন তত তাজবি ততই মজা লেগে যাবে। আমার আল্লাহ মনে হয় স্বয়ং সরাসরি এসে কাছে দাঁড়িয়ে যাবে। এরম ভাবে নামাজ দেওয়া লাগবে। যেখানে নামাজ পড়েছে আল্লাহর এক বুজুর্গ বান্দা কেমন নামাজি ছিল, কেমন নামাজ পড়েছে খেয়াল করুন। ও দরদ মা বোনেরা যেখানে যাই বগলের ভিতরে যাই নামাজ নিয়ে যাই, আসরের নামাজের আজান হয়ে যাই, ডানে বামে কোথাও মসজিদে দেখতে পাই না। এইবার রাস্তার উপরে যাই নামাজ বিছায়ে নামাজের নিয়াত করে নামাজ শুরু করে দিয়েছেন। এইবার লাইলির প্রেমে মজনু পাগল, এই হাই লাইলি করতে করতে যাই নামাজের উপরে পাড়া দিয়া পার হয়ে যায়। আল্লাহর বান্দা বুজুর্গ বান্দা দেখলো যাই নামাজের উপর পাড়া দিয়া চলে যাই, আবার যখন আল্লাহর বান্দা সিজদাই চলে গেল, হাই লাইলি করতে করতে ঘাড়ের পুরে পাড়া দিয়া পার হয়ে চলে গেল। এইবার আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেছে, ওরে শয়তান রে, ও শয়তান, আমি নামাজ পড়ি, আমার নামাজের উপর যাই নামাজের পাড়া দিয়া চলে গেলি, আমি সিজদাই গিয়েছি, আমার ঘাড়ের পুরে পাড়া দিয়া পার হয়ে গেলি, তুই কেমন শয়তান? এইবার বলেছে চাচা আপনি কি বলেছেন? নাতে আমি নামাজ পড়ি, তোর অত বড় বড় চোখ দিয়া দেখতে পাস না। ও দরদি মা বোনেরা, এইবার লাইম মজনু বলেছে, ওরে আল্লাহর প্রেমিক বান্দা, তুমি কেমন প্রেমিক, কেমন নামাজি? আমি আল্লাহর কসম করে বলি, আমি লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমি কখনো তোমার চাই নামাজে পাড়া দিয়েছি আমার মনে নাই, আমি কখনো তোমার ঘাড়ে পাড়া দিয়েছি আমার মনে নাই। তুমি কেমন নামাজি যে টের পাইলা? যার কারণ নামাজ আমার আল্লাহর দিকে মন নাই। আছে ও দরদি মা বোনেরা নামাজের মতো নামাজ পড়বেন। আল্লাহর বুজুর্গ বান্দা মা বোনেরা ঘরের ভিতর নামাজ পড়াতেছে, আর বিবি কোলে 6 মাসে শিশু বাচ্চা কোলের ভিতরে রেখে ঘুমিয়ে গেছে। ঘরের ভিতর বিছানার উপরে ছেলেটাকে শুয়াইয়ে দিয়ে মা রান্নাঘরে রান্না করতেছে। ইতিমধ্যে বিষধর অজাগর সাপ ছেলের কাছে যায় ফোনা ধরে রয়েছে। মা দেখতে পায়, দৌড়ে যায় সন্তানটাকে কোলে নাই। পাড়াপিতবাসী সবাই এসে সাপটাকে মারধর করলো। ওই আল্লাহর বুজুর্গ বান্দা নামাজ পড়তেইছে, নামাজ ছেড়ে দেয় নাই। বাড়িতে হইচই শুরু হয়ে গেছে, বাড়িতে কত হইয়ালাঙ্গ হলো। মা বোনেরা এবার যখন নামাজ শেষ করে দিল, বিবি বাচ্চাটা কোলে করে কান্দে আর কান্দে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি তুমি কেন কান্না করছো? নাতে ও স্বামী তুমি কেমন নামাজি তাই বলো। নাতে নামাজের আবার কি হলো? নাতে ওরে বিবি নামাজের কি হলো? নামাজের তুলনা কেন আসলো? নাতে স্বামী গো, তুমি নামাজে দাঁড়িয়ে গেলে আমার সন্তানটাকে ওই বিছানায় শুয়াইয়ে দিয়েছি, আর বিষধর সাপ এসে আমার ছেলের কাছে ফোনা ধরেছে। ও স্বামী তুমি তো নামাজ ছেড়ে দিলে না, আমার সন্তানকে তুমি বাঁচাইয়া দিলা না, তুমি আবার কি নামাজ পড়লা? সুবহানাল্লাহ দেন। ও আল্লাহর বান্দারা কানে লাগাও।
স্বামী বলেছে বিবি রে কখন তোমার বাড়িতে হইচই শুরু হলো, কখন তোমার বাড়িতে সাপ মারা হলো, কখন সাপ আসলো বিবি রে আল্লাহর কসম করে বলেছি আমি কোনো টের পাই না। আর আমরা নামাজে যাই বসরা আছে না, আল্লাহর বান্দারা কান লাগাও, এতই নামাজ পড়ো পড়ে গো মা টেবিলে দুধ রেখে দিয়েছেন, বিলিতে যায় দুধ খাই। ও মা তোমার তাড়ার ক্ষমতা নাই, তুমি তাড়াবে কি করে? তুমি বলছো রব্বুল বিলি নেস খাড়াকে দিল দৌড়, ওই দুধটাকে তুমি খাবে? কথা বলো, তাহলে তাড়া দরকার কি? তোমার নামাজ নামাজ রক্ষা করার দরকার কি বলেন? কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? আল্লাহর বান্দারা কানে লাগাও, ওরে বিবি আমি কবরের সাপ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি বিবি রে, আমি নামাজের সিজদায় যাই আমার আল্লাহর সাথে দিদার লাভ করেছি। আরো জোর দেন না সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? এই বড়দের মাসে গো মা গুনাহগুলি যারা মাপ করাইতে পারবে তারা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে, আর যারা মাপ করাইতে পারবে না এই বরাতের মাসে টিভি দেখবে, অন্যায় কাজ করবে, মিথ্যা বলবে, চগলখুরি করবে, পাপচারের কাজ করবে, সুদের খাতায় ঘুষের খাতায় নাম দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে মিথ্যা দুনিয়ার জন্য তুমি এত কিছু করতেছো, আমার কবরে কতদিন কত সাল থাকবে ওই কবরের কথা স্মরণ করো নয়, ওই কবরের কথা তোমার মনে নয়। ছোট দুনিয়ার লোভে তুমি সুদ খাইতেছো, ঘুষি খাইতেছো, অন্যায় অত্যাচার কাজ করতেছো, আর কতদিন থাকবে রে বান্দা? আমার কবরে আসা মাত্রই তোমাকে ঠিকানা দিব, ওয়াসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কি দান করে দিল বলেন? আমি বলছি মার্কেট করেছি তাই না? তেতুলিয়ার বাজারে, হ্যাঁ তেতুলিয়ার বাজারে মার্কেট করেছি না? কুরআনুল কারিমে আছে। কথা বলছেন আল্লাহর ফেরেশতারা বসে আছে, কিছুই জানে না। পাপ করেছে না পুণ্য করেছে কিছুই জানে না, বলতে পারে না। আপনাদের কলবের দিকে নজর করে দেখেন তো, খেয়াল করে দেখেন তো, আপনাদের কলবে নিজ নিজ কলবে খেয়াল করে দেখেন যে কলবের ভিতরে নেকি বেশি না গুনাহ বেশি? আমাদের ভিতরে গুনাহই বেশি, নেকি আছে থোড়া থোড়া, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন মনে হয়? কালেমা লা ইলাহা হ্যাঁ কালেমা লা ইলাহা, কালেমা পড়ো আল্লাহর গো বান্দা, কালেমা পড়ো নবীর গো উম্মত, এই কালেমা হবে সাথী লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন পড়ো আল্লাহর গো বান্দা, কুরআন পড়ো নবীর গো উম্মত, কুরআন হবে তোমার বাতি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রোজা রাখো আল্লাহর গো বান্দা, রোজা রাখো নবীর গো উম্মত, কবরে পাইবা তুমি সাথী লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ো আল্লাহর গো বান্দা, নামাজ পড়ো নবীর গো উম্মত, গুনাহ পাবে মাফ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ পড়ো আল্লাহর গো বান্দা, দরুদ পড়ো নবীর গো উম্মত, দরুদে পাইবা মাফ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ যারা পড়ে গো দুনিয়ায়, দরুদ যারা পড়ে গো দুনিয়ায়, হাসরে পাইবে তারা সুপারিশ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি জুটে নবী
নবীর গো সুপারিশ, যদি জুটে নবীর গো সুপারিশ, জান্নাতে যাইবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো মা বোন বসো কাছে, এসো মা বোন বসো কাছে, কোরআন পড়ি আমরা একই সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাব মোরা একই সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো মা বোন বসো কাছে, এসো মা বোন বসো কাছে, তালিম করি আমরা একই সাথে। লাভ না লস, বেহেশতে যাব আমরা একই সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো মা বোন বসো কাছে, এসো মা বোন বসো কাছে, দরুদ পড়ি আমরা একই সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি খানা খেতে বসেছেন? জান্নাতের বাগানে এভাবে বসে মানুষ, মৌমাছি থুকা ধরে বসে, বসেন বসে না? দেখেন, থুকা ধরে বসেন, এক জায়গায় গুছা বসেন, এরকম লাইন ধরে বসেন, হাদিসে নাই। বাবারে কে রে বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, বিসমিল্লাহির রাহমানির, কিসের জন্য দেখ, কিসের জন্য কাটে কিছু বুঝিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদ মা বোনেরা, তাই অনুরোধ করে বলেছি, যারা কোরআন পড়া জানো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যারা কোরআন জানো না, মাগো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা জানো কি জানো না? এই কালেমা ইহুদিও জানে, এই কালেমা বৌদ্ধ জানে, এই কালেমা খ্রিস্টান জানে, এই কালেমা হিন্দু জানে, এই কালেমা তুমিও জানিও, এই কালেমা আমিও জানি। কালেমাটা তেলাওয়াত করে দিবেন। কালেমারা তোমার লগমা 7 আকাশমান 7 ডগ জমিন দিবে এক পাল্লাই, আর কালেমার টুকরা টুকুন দিবে এক পাল্লাই। মাগো কালেমার পাল্লা ভারী হবে, আসমান জমিনের পাল্লাটা ছেড়ে যাবে। তাহলে দরকার আছে না নাই? কোন কালেমা পড়বেন মা বোনেরা? কোন কালেমা পড়বেন? এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা কানে লাগাও, স্বামীর সংসার করতে গিয়ে গো মা কত অন্যায় অত্যাচার কাজ করে ফেলি। স্বামীকে না জানা হাঁড়ি কিনি, স্বামীকে না জানা থালি কিনি, স্বামীকে না জানা চিঠি কিনি, স্বামীকে না জানা কত রকমের সংসার করি। করি কিনা? করি করি। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ও বান্দা, এই কালেমাটা যদি একবার লাগাইয়ে দাও 24 ঘন্টার গুনাহগুলি মাফ করে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, ও বন্ধু, আমি তোমার সাথে বন্ধুত্ব পাতিছি। বন্ধুরে, আমার নামে 12 অক্ষর। ও বন্ধু, তোমার নামে 12 অক্ষর। বন্ধুরে, তোমার নামে কোনো নকতা নাই, আমি আল্লাহর নামে কোনো নকতা নাই। আমার আল্লাহ ভেজাল মুক্ত, তোমার আমার রাসূল ভেজাল
মুক্ত। মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে রাতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টায় ও বান্দা কত গুনাহ কাজ করো, মিথ্যা বলেছো, অন্যায় করেছো, বান্দারে কালেমাটা একবার লাগাইয়ে দিলে আমি তোমার 24 ঘন্টার গুনাহ মাফ করে দিই। ও দরদ মা বোনেরা, বরাতের মাস, এই বরাতের মাসে কখনো সুদ খায়ও না। সুদ খায়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খারাপ হারামের নলা যদি, মা বোনেরা বেহালালের হারাম যদি তোমার পেটে এক নলা থাকে, 40 দিন একটা ইবাদত হবে না। তুমি যদি মুখ দিয়া মিথ্যা কথা বলেছো, 41 দিন একটা সিজদাও কবুল হবে না। তুমি যদি অন্যায় কথা বলে দিয়েছো, 41 দিন একটা সিজদাও কবুল হবে না। আল্লাহর বান্দারে সুদ ঘুষ খাইলে 41 দিন নামাজ কবুল হবে না। দেখেন না, দেখেন অনেক মানুষ বলে সুদ খাই তারপরে নামাজ পড়ে, কোরআন পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, ও বান্দা 41 দিন কোনো ইবাদত কবুল হবে না। তাই অনুরোধ করে বলেছি, ও মা, তোমার কাপড়ের ভিতরে যদি 1 টাকা বেহালালি থাকে, তাহলে ওই কাপড় পরিধান করে কোনো নামাজ হবে না। তোমাকে শুদ্ধভাবে নামাজ সহি শুদ্ধ করা যেমন শুদ্ধ, মা বোনেরা পোশাকে তেমনই শুদ্ধ, তেমনই শরীরে তোমার শুদ্ধ। যেই জায়গায় নামাজ পড়বে নামাজটাও শুদ্ধ, পাক পবিত্র করা লাগবে কি লাগবে না? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, যেই বস্তু যেই জিনিসের জন্য বানানো হয় ওই বস্তুর ওই কাজগুলা করাই ভালো, ঠিক না? যেমন পাখাটা, মা বোনেরা ফ্যানটা বাতাস দেওয়ার জন্য না কিসের জন্য? পাখাটা বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য। মা বোনেরা গো, বলটা দেওয়া হয়েছে আলো ছড়ানোর জন্য, টিউবওয়েলটা দেওয়া হয়েছে পানি দেওয়ার জন্য। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার টিউবওয়েলে চাপ দিলে পানি দিল না, তাহলে গুণের টিউবওয়েল নয়। মা বোনেরা, বাতি যদি আলো না দেয় তাহলে তুমি বলবে এটা গুণের বাতি নয়। ফ্যান যদি বাতাসে না দেয় তাহলে বলবে এটা গুণের ফ্যান নয়। আল্লাহর বান্দারে, তোমাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, আমি তোমাকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম ইবাদত বন্দিগি করার জন্য। তোমার ইবাদত বন্দিগি হয় নাই, তুমি গুণের মানুষ হও নাই। গুণের মানুষ, গুণের মানুষ। আল্লাহর বান্দারা কানে লাগাও, গুণের মানুষ ওই ব্যক্তি গো মা, কোনো ব্যতিক্রমে যদি 1 ওয়াক্ত নামাজে কাজা যায়, আহারে দুনিয়ার পাহাড় গুলা যাইয়া বুকে বসে, আমার নামাজটা কাজা হয়ে গেল, আমার নামাজটা কাজা হয়ে গেল, উনি হলো প্রকৃত নামাজি। আল্লাহর বান্দারা কানে লাগাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আহারে দরদি মা বোনেরা, নামাজ এমন ভাবে নামাজ পড়বা, নামাজ কুপথ থেকে তোমাকে বিরত রাখে। কেমন রাখে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও দরদি মা বোনেরা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, তোমার টাকা, তোমার পয়সা, মা বোনেরা গো, তোমার হজ, তোমার যাকাত কার জন্য হইতে হবে বলো না? কার জন্য? কার জন্য হইতে হবে? আমার আল্লাহর জন্য যদি হইতে পারে, ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতি, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে গুণের মানুষ। আল্লাহর বান্দারা কানে লাগাও, নামাজের সিজদা যায়, মা বোনেরা তাজবি তেলাওয়াত করে কিনা জানি না, তারপরে এত গুরুত্বপূর্ণ নামাজ শেষ করে ওই টিভির মঞ্চে বসে থাকে। মা বোনেরা, হিন্দুর সিরিয়াল আর দেখো না, আর কতদিন জিনা করবা, আর কতদিন জিনা করবা? মা বোনেরা মোবাইলে জিনা করে, টিভির সাথে জিনা করে, আছে না নাই? আছে, আছে। আপনার দেশেও আছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, আলামিয়াতি লিল্লাযিনা আনতাকিশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ। আল্লাহু আকবার। ও দরদি মা বোনেরা, ফিরে আসো, ফিরে আসো, আর গুনার কাজ করো না, আর পাপ সারা কাজ করো না। আর কতদিন দুনিয়াতে থাকবা? অন্ধকার কবরের যাত্রী, ওই কবরে চলে যাওয়া লাগবে। মাগো, আর পাপ সারা কাজ করো না, আর চোখের জিনা করো না, আর দিলের জিনা করো না, আর হাতের জিনা করো না। মা বোনেরা, আর কতদিন দুনিয়াতে গুনাহ করবি? সোনার দেহখানা শেষ করে ফেলে দিলি। মা বোনেরা, আমার আল্লাহ দিয়েছে ডিসিম, আমার আল্লাহ দিয়েছে ইসলামের লাইন, আর ভারত
হাতে দিয়েছে ডিশ লাইন। মা বোনেরা ডিশ লাইনে আমার মা বোনেরা পাগল হয়ে যায়। ওই ডিশ লাইন হিন্দুর সিরিয়াল গো দরদিরা, ওই হিন্দুর সিরিয়াল দেখে তুমি শাওরির সাথে কূটনীতি করো, তুমি স্বামীকে দেখতে পারো না, তুমি যাও জুয়ালিকে দেখতে পারো না, তুমি একলাই শাহিনশা সেজে গেছো। মা গো তোমার কপাল পুড়ে গেছে, আল্লাহ তুমি হেদায়েত দাও। সুবহানাল্লাহ। আর ফাঁকা জায়গা পরিপূর্ণ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ছাড়া আর চলো না, কোরআন ছাড়া আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ। আল্লাহরই বান্দায় আমরা, জমিন আল্লাহর, এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ। শয়তানের ঢুকাতে আজ দেশ করো সতল, আল্লাহর কোরআন পড়ে আমার মন করবো শীতল। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট লাগছে? কষ্ট লাগছে? কষ্ট লাগছে না, বদু লাগছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, মনোযোগ লাগাইয়া শুনো গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর দুটা চোখ দিয়েছে। চোখটা নিয়ামত কিনা বলেন তো, গুণের চোখ কিনা বলেন তো। আমার আল্লাহ দুইটা কান দিয়েছে গো মা, এই কান দুইটা গুণের কিনা বলেন তো। আমার আল্লাহ লাগ দিয়েছে, লাখটা গুণের কিনা বলেন তো। আমার আল্লাহ মুখ দিয়েছে সুন্দর, কত সুন্দর কথা বলার জন্য, খানা খাওয়ার জন্য। এটা গুণের মুখ নয়, হাতে খানা গুণের নয়, পাও খানা গুণের নয়, মা বোনেরা গুণের বানাইতে পারো নয়। এই চোখ দিয়া কোরআন দেখার কথা, এই চোখ দিয়া কোরআন দেখতে পারো নয়, এই চোখ দিয়া মা বোনেরা টিভি দেখেছো, তাহলে তো তোমার চোখ গুণের চোখ হলো না। আমার আল্লাহ কপাল দিয়েছে সিজদা দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দারে, এই কপালটা বড় বড় টিপ পরে চলে বেড়াও, তাহলে তো গুণের কপাল বানাইতে পারলা না। আমার আল্লাহ দুটা কান দিয়েছে মা বোনেরা আজানি শোনার জন্য রে দরদিরা। এই কান দিয়া আজানি শুনতে পারো না, আজানি শোনার পরেও নামাজে যাইতে পারো না। মা বোনেরা গো, কান তো গুণের কান হলো। বল, কথা বলেন না কেন? গুণের কান হয়েছে? আল্লাহর বান্দারা কান লাগাও, দমটা কত সুন্দর নিঃশ্বাস টানো আর ফেলো গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, বান্দারে কোরআনের সাথে নিঃশ্বাস নাও, নামাজের সাথে নিঃশ্বাস নাও, জিকিরের সাথে নিঃশ্বাস নাও, তাহলে তোমার গুণের এলাকা হবে। তুমি তো টিভিতে নিঃশ্বাস নিতেছো, তুমি তো মিথ্যাতে নিঃশ্বাস নিতেছো, তুমি তো অন্যায়তে নিঃশ্বাস নিতেছো। মা বোনেরা গো, তোমার এলাকাটা গুণের এলাকা নয়। আল্লাহর বান্দারা মুখ দিয়েছে কত সুন্দর কথা বলার জন্য। মা বোনেরা, এই মুখ দিয়া মিথ্যা বললা, এই মুখ দিয়া চগলখুরি করলা, এই মুখ দিয়া সুদ ঘুষ খাইলা, তাহলে তো গুণের মাক হলো না? হয়েছে? হয়েছে? গুণের মুখ হয়েছে? আল্লাহর বান্দারা কানে লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছে কোরআন ধরার জন্য, হাত দিয়েছে দান করার জন্য। মা গো, জীবনে কোনোদিন একটা টাকা ফকিরকে দান করো নাই, এক মুঠি ভিক্ষি কারো হাতে দাও নাই, তাহলে তো তোমার গুণের হাত হলো না। আমার আল্লাহ পাও দিয়েছে ইসলামের পথে হাঁটার চলার জন্য। যতই চলবা তত মান মর্যাদা পাইবা, ততই আমার আল্লাহকে ধরতে পারবা, ততই আমার রাসূলকে প্রিয় পাইয়ে যাইবা। মা গো, ইসলামের পথে যাইতে পারো নাই, পাও খানা কোন পথে ব্যয় করেছো, ওই পাওটা তো গুণের পাও নয়।